নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই আমি। বাজে এখন সকালের 7:30 মতন। সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সবার চা খাওয়া হয়ে গেছে। আজকে একটুখানি চিড়ে ভেজেছিলাম, এই যে তো চিড়ে ভাজা দিয়ে সবাই চা খেয়েছে আজকে। আর এদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে। এই যে জল ভরে রেখেছি এখানে, চান করবো বলে। শুনো আবার উঠে এই যে বাথরুমে এখন গেছে, তো বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোলে তারপরে আমি এই চান করবো। এদিকে বালতিতে সব কাপড় ভিজিয়ে রেখেছি, এলে কাচবো। এগুলো হচ্ছে সুন্দর স্কুল ড্রেস, আর নিচে আছে আপনাদের দাদার প্যান্ট জামা। এখন কাচবো না, সকালবেলা কাচলে বড্ড দেরি হয়ে যায়, ওই জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। তাকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে কাচবো। আর সকাল হলেই একটা চিন্তা, কী রান্না হবে, আর দ্বিতীয় চিন্তা হচ্ছে শুনুকে আমি কী টিফিন দেবো, সেটাই এখন চিন্তা ভাবনা চলছে। দেখি কত দূর কী হয়। বেজে গেছে এই যে 8:50 মতন। বাজারে গেছিলাম, এই এলাম। বাজারে হয়ে মুদিখানা দোকানে সব খাতাপত্র দিয়ে এসেছি, শুধু তেলটাই নিয়ে চলে এসেছি। আর এটা নিয়ে এসেছি গিমে শাক। শুনো একটুখানি চিংড়ি মাছ খাবে বলেছিল, চিংড়ি মাছ আবার 100 আনলাম। আর এমনি কাটা মাছ এনেছি মাছ, কিন্তু কাটা মাছটা সব রান্না করবো নি, কিছুটা রেখে দেবো। কাটা মাছ আর খেতে ভালো লাগছে না, বলো মা? কীরকম লেগে যাচ্ছে। বাজারে আর কোনো মাছ নেই। আর এই যে আমার শুনুর চিংড়ি মাছ খাবে, চিংড়ি মাছ খাবে। মা এদিকে মাছগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এই যে বেজে গেছে 10টা বাজতে 10 মিনিট বাকি, 10টা বাজেনি। শুনু পুরো রেডি, তাকে ভাত খাইয়ে দিয়েছি। আসার সময় এই যে আবার ওর আর্ট পেপার নিয়ে এলাম, ছিল না, আমি ওকে দিয়ে আসি স্কুলে। এলে তারপরে কাজ করব। আজকে বলুন নি, সকালবেলা শুধু টুকিটাকি কাপড়গুলো যা ধুয়ে দিয়েছিলাম, কাপড়ও কাচা হয়নি। আমার এখন পর্যন্ত চান হয়নি। আজকে বড্ড দেরি হয়ে গেল, কিছু করার নেই। তো চিংড়ি মাছের বাটি বসাটা হয়েছে, আর কাটা মাছটা তরকারি হয়েছে। আর এই যে এদিকে কাপড় চোপড়গুলো সব ভিজানো আছে, এলে কাচবো। মা এদিকে গিমের শাকটা বেছে দিয়েছিলাম, ঠান্ডা লেগে গেছে তো, মা এদিকে ধুয়ে নিয়েছে। গিমের শাকটা এলে রান্না করব। মা যদি রান্না করে নেয় ভালো, নাহলে এলে রান্না করব। চলুন তাহলে শুনুকে দিয়ে আসি, এলে অনেক কাজ। এই জল ভর্তি করে রেখেছিলাম বালতিতে, চান করবো হয়ে ওঠেনি। আবার আসার সময়ও দেরি হবে। শুনুকে স্কুলে দিয়ে ওদিকে মুদিখানার দোকানে যে ব্যাগপত্র রাখা আছে সেগুলো সব নিয়ে তারপরে আসবো। চলুন তাহলে চলে যাই, নাহলে রাস্তা বড্ড জাম হবে। বেজে গেছে এই যে 11টা মতন, 5 মিনিট বাকি আছে। এদিকে এই যে শুনুকে স্কুলে দিয়ে 5 মিনিটও দাঁড়ায়নি। ওদিক থেকে এসে মুদিখানা তুলে চলে এসেছিলাম সোজা বাড়িতে। এই যে কাপড় চোপড়গুলো কেটে সব শুকনো করে দিয়েছি, ওগুলো সব উজালা দিয়ে দিলাম। আর সব নিচেই দিয়েছি, যারও ওদের নিচেতেই শুকনো হয়ে যাবে। এখন যাবো চান করবো। বেজে গেছে পাক্কা 12টা জাস্ট, মানে আমার এই সমস্ত কমপ্লিট হলো, চান বান কাচাকুচি। আর এই যে উজালা দিয়েছিলাম, নীল দিয়েছিলাম বলে এই যে ভিতরটাতে দিয়েছি মজা শার্টটা। কী করবো বলো, ঠাকুরকে জল না দিয়ে তো মানে শান্তি লাগে না। একটা অভ্যাস হয়ে গেছে প্রথম থেকে, যে ঠাকুরের মাথায় জল না দিয়ে নিজেও জল খেলে একটা কীরকম একটা লাগে, ভালো লাগে না। আজকে বড্ড দেরি হয়ে গেছে, কিছু করার নেই। একদিন এভাবেই হয়ে যায় বলুন। সকাল থেকে অত ছুটোছুটি, তারপরে বাজার গেছি, ওদিকে মুদিখানা, আবার বাড়ি এসেছি, এদিকে রান্নাবান্না করে শুনুকে স্কুলে নিয়ে গেছি, আবার মুদিখানা যে সমস্ত। শুধু সকালবেলা তেলটা নিয়ে আর কুকমি লঙ্কা গুঁড়োটা নিয়ে পালিয়ে এসেছিলাম। বাকি সমস্ত কিছু ছিল যেগুলো পরে শুনুকে স্কুলে দিয়ে তারপরে নিয়ে এলাম। চলুন কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। ওর মধ্যে শুনু টিফিনটাও করতে পারলাম না, ওকে আবার কেক কিনে দিলাম আর 2টো রম্ভা কিনে দিয়েছি, নিয়ে গেছে। আজকেও সেই 4টার সময় রুটি, জানেন তো। আজকে ওকে আসার সময় একটা আইসক্রিম খাওয়াবো, কতদিন হলো বলছে আইসক্রিম খাবে। এই যে গিমের শাকটা ভাজা করেছি, এদিকে আছে চিংড়ি মাছের বাটি বসা, শুনু খেয়ে গেছে একটুখানি স্কুলে। এদিকে আছে কাটা মাছটা আলু দিয়ে তরকারি। তো এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। মুদিখানা এই যে জিনিসগুলো এখনও ঢালেনি আছে। এখন আর ভালো লাগছে না, এখন গিয়ে একটুখানি পাখাতে বসবো, গিয়ে চুলটা শুকনো করবো। কুল আচারটাও রোদে দিয়েছিলাম, জাস্ট তুলে নিয়ে এলাম। এখন একটুখানি বসবো, যখন ভালো লাগবে তখন জিনিসগুলো গুছাগুছি করবো। এখন আর ভালো লাগছে না। কাপড়গুলোতে আবার চান করার সময় আবার 1 বালতি মতন ছিল, কাচলাম। এইবার ক্লিপ দিয়ে দিয়েছি, কালকে সব ক্লিপ দেওয়া ছিল না, সব ছড়িয়ে ছাড়িয়ে নিচে পড়ে গেছিলো। আজকে আর ছাদে দিইনি, কাপড় কেচে এখানেই দিয়ে দিয়েছি। যা রোদ এখন, ছাদে দিলে কাপড়গুলো সব শুকটি মাছ হয়ে যাবে, নিচে দেওয়াই ভালো। এই যে শুকনো কাপড়গুলো তুলে এনেছিলাম, এখনও ভাঁজ করে নিচে পড়ে আছে। সকাল থেকে শুধু কাপড় কাচাও, ভাঁজ করো, রাখো, এই চলছে, বসার আর টাইমই নেই।
যে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে জাস্ট বিছানার উপরে বসে পাখা চালানোর যে সুখ আর যে শান্তিটা, সে আমার মনে হয় সেটা পৃথিবীতে আর কোথাও নেই, তাই না? সব কিছু দেখবেন কাজবাজ কমপ্লিট করে একটুখানি দেখবেন এসে বসে পাখাটা চালালে যেন কত শান্তি মনে হয়, যেন শরীরের যত ক্লান্তি বা যত অস্বস্তি সব যেন দূর হয়ে গেছে। আর পাখাগুলো ইদানিং যেমন ঘুরছে এই যে এত জোরে, এইগুলো যদি মানে গরম দিনে যদি এইভাবে যদি ঘোরে তাহলে মানুষের মনে হচ্ছে আর কষ্ট হবে না, কিন্তু গরম দিনে এমনই ঘোরে যেন মনে হবে যেন পাখাতে যেন জোরই নেই। সেই জন্য প্রত্যেক বছর আমি বিশেষ করে আমার এই ঘরটাতে আপনাদের দাদাকে বলে ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে নিই, তাহলে কেউ নতুন ক্যাপাসিটারগুলো লাগালে পাখার হাওয়াগুলো জোরে জোরে দেয়। এই বছর দেখা যাক কী হবে পরিস্থিতি, নাহলে আবার নতুন একটা লাগিয়ে নেব। আগের বছরে চেঞ্জ করা হয়েছিল ক্যাপাসিটারগুলো। চলুন এবার একটুখানি বসি, অনেকটাই আরাম লাগছে বিছানায় বসে। 4:15 মতন বাজে, সুনুকে নিয়ে চলে এসেছি। আর এই যে ওদের স্কুল থেকে একটা করে সেদ্ধ ডিম দিয়েছে আর খেজুর প্যাকেটটা দিয়েছে একটা করে। সেদ্ধ ডিমটা ফেটে গেছিলো, ওই জন্য ডাস্টবিনে দিয়ে চলে এসছে। আসার সময় ওকে আবার একটা আইসক্রিম কিনে দিলাম, আইসক্রিম খেয়ে এলো। সোফাতে বসে বসে খাচ্ছিলো, বাইরে গেছে কাগজটা ফেলতে। কর্ম গুছিয়ে রেখে গেছিলাম, বাসন মেজে আটাটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম সব দিনের মতন। তো এখন কাজ হচ্ছে লজেন্সটা হবে, সন্ধ্যের ঝাঁট দেবো, এইগুলোই। কাপড় চোপড়গুলো তো যে সমস্ত কিছু শুকনো হয়ে গেছে, তাকে সব গুছিয়ে রেখে দিয়ে গেছি। তো আপাতত এখন আর কোনো কাজ নেই, এখন একটুখানি বসবো, তারপরে লজেন্স করবো। তো কাজ কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যের, শুধু ঘর ঝাঁট দেওয়া বাকি আছে। আর এই যে আমার ঘরের জলের বোতলগুলো সব ভরবো। এইরকম একটা গুড নাইট স্টিকগুলো প্রত্যেকটি ঘরে জ্বালিয়ে দিয়েছি একটা করে। সোনু এদিকে এই যে কালকে ওরা একটা আঁকা কম্পিটিশন আছে, ওই জন্য বসে বসে প্র্যাকটিস করছে। কালকে ও স্কুল যাবে না, কালকে একটা আঁকা কম্পিটিশনে যাব আমরা। ওদিকে রুটিটাও করে নিয়ে এসেছি, বাবাকে চাও দিয়ে দিলাম। তো আপাতত আর কোনো কাজ নেই, শুধু সন্ধে দেওয়ার কাজ। ঘরটা ঝাঁট দেবো, তারপরে সন্ধে দেবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।